অর্থনীতির চাবিকাঠি হচ্ছে এই কৃষি। কৃষি বাঁচলে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তারই লক্ষ্যে সরকার সবসময় কৃষকদেরকে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের উপকরণ দেওয়ার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবছর আমরা আমাদের আমন মৌসুমে আমনের আবাদ বৃদ্ধি করার জন্য ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি কৃষকদেরকে আমরা প্রণোদনার আনার জন্য আমরা উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করেছি। এবং আমাদের এই কৃষক তাদের জমিতে এই যে প্রণোদনার বীজ বপন করবে, সেখান থেকে শুধু যে সে তার ব্যক্তিগত লাভ হবে তা নয়, আমাদের কৃষকদের জন্য যে কোনো কাজ যখন সরকার কোনো বরাদ্দ রাখে, সেটাকে সরকার ইনভেস্ট মনে করে। কারণ 5 কেজি বীজ থেকে এখানে 5 কেজি বীজের দাম হয়তো 200 টাকা বা 300 টাকা, কিন্তু এই 5 কেজি বীজ থেকে যখন 25 মণ ধান হবে, সেটার দাম হয়ে যায় 25 থেকে 30,000 টাকা। বাংলাদেশ ছোট্ট একটি দেশ। আমি অনেক সময় বলি যে দু একটি দেশ সফর করে যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ, সব দেশের একটু একটু করে আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। পাহাড়, সাগর, নদী, সমতল, পলিমাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, সবকিছু মিলিয়ে এমন একটা গোছানো ছোট্ট হোক আমাদের দেশ, কিন্তু সবকিছু ভরপুর করে এখানে আল্লাহ দিয়েছে। দ্বিতীয়ত যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কৃষি কিন্তু অত্যন্ত আদি পেশা আমাদের। একেবারে সূচনা লগ্নে, পৃথিবীর সূচনা লগ্নে কৃষি নির্ভর সবাই ছিলাম আমরা। আমিও কৃষকের সন্তান। তাহলে এখানে আমরা যারা দেখবো সবাই কিন্তু এরকম। রোডটা আসলে আমাদের কৃষি। আমরা অথচ এটার উপর নির্ভর করে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। আমরা কৃষকদেরকে মনে করি, একটু ঘৃণা করি। আমরা যারা একটু বড় হয়েছি, লেখাপড়া শিখছি, দু একটা অক্ষর বলতে পারি, কৃষিকে আমরা মনে করি এটা কৃষক চাষা। আমি মনে করি তাদেরকে মাথার মুকুট হিসেবে রাখা উচিত।